ও কাকিমা, আপনার লক্ষ্মী ভাণ্ডার তো 500 থেকে বেড়ে 1000 হয়ে গেল তো। ও কাকু, আপনার ছেলে তো বেকার। কি হলো? লক্ষ্মী ভাণ্ডার বেড়ে গেল, 500 থেকে 1000 হয়ে গেল, আপনার ছেলেটা বেকার হয়ে ঘরে বসে আছে। ভালো লাগছে এটা? মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে বলেন 5 লাখ ভ্যাকান্সি আছে পশ্চিমবঙ্গে। 5 লাখ ভ্যাকান্সি আছে। 2022 সালে টেট পাস করে আছে মাত্র ওই 30 থেকে 50 হাজারের মধ্যে হয়তো থাকবে। তাদের চাকরি অ্যারেঞ্জমেন্ট করতে পারছেন না। আপনার ছেলে তো বেকার। আপনার ছেলেকে বিয়ে দেবেন কি করে? হবে না, বিয়ে হবে না। বেকার ছেলেকে কে বিয়ে করবে? লক্ষ্মী ভাণ্ডার নেবেন, 1000 টাকা সংসার চালাবেন, প্রতিদিন মুড়ি জল খেয়ে থাকবেন, 1000 টাকার মধ্যে চলে যাবে। 1000 টাকায় সংসার হচ্ছে। আপনার ছেলে তো বেকার। আপনার বউ হয়তো পাচ্ছে, মাস গেলে 500 টাকা পেত, এখন সেটা 1000 হয়ে গেল। কবে হবে 2022 সালের প্রাইমারি টেট প্রার্থীদের নিয়োগ? কবে ফিরবে তাদের মুখে সে হাসি? কবে ফিরবে আপার প্রাইমারি নিয়োগ? আপার প্রাইমারি কাউন্সেলিং শুরু হয়ে গেছিল, আবার শীত ঘুমের ভিতরে আবার চলে গেল। তাদের চাকরিতে জয়েন করার কথা ছিল এতদিনে। 2009 সালের চাকরি হচ্ছে 2024 সাল, 2017 সালের চাকরি হচ্ছে 2024 সালে। 2022 স্টেটের চাকরি কবে হবে? প্রশ্ন কিন্তু থাকছে। আপনার ছেলে তো বেকার। ভোট আসলেই শোনা যায় এত লাখ ভ্যাকান্সি আছে, এই আছে সেই আছে। আজকে সরকার তো দেখলাম অনেকগুলো অনুদান লঞ্চ করে দিল। স্বাস্থ্যসাথী কার্ডেও নাকি টাকা পয়সা বাড়িয়েছে, লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়েছে। তারপরে সরকারি কর্মচারীদের নাকি আরও 4% দিয়ে বাড়িয়ে দিয়েছে। সে বাড়াক গিয়ে বাপু, সেটা তাদের ব্যাপার। আমার কি হবে? আমার ছেলে তো পড়াশুনোই করে যায়, তাই না? জিনিসটা ভাববেন। 2022 স্টেট প্রার্থীদের আমি বলছি, আপনারা আন্দোলন করুন, আন্দোলন শুরু করুন। আইন অমান্য আন্দোলন ব্রেক করে দিন, সিস্টেম ব্রেক করে দিন। নোটিফিকেশান যদি চান, পর্ষদ সভাপতি তার কথা রাখতে পারেনি। কবে রাখবে তার কথা? 48 ঘন্টা পেরিয়ে গেছে। না না, সরি, ভুল বললাম। 48 ঘন্টা না, 48 ঘন্টার সাথে আরও 2-4 গুণ করে দাও, তত ঘন্টা চলে গেছে। পেয়েছেন কোনো নোটিফিকেশান? আপনি কি ইন্টারভিউর জন্য কি তৈরি হচ্ছেন না তো কেন হবেন? ভোট আসছে ভাই, মুখ থেকে সবাই বলবে নিয়োগ কবে হবে। আমরা নিয়োগ চাই, বেকার ছেলেদের মুখে হাসি চাই। আমরা একটা সুন্দর একটা পশ্চিমবঙ্গ গঠন করতে চাই। এটা আমার সোনার বাংলা নয়। আমার সোনার বাংলাতে আন্দোলন করে মরছে বেকার ছেলেমেয়েরা। তাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, তাদের ঘরে বোন আছে। কি করে বিয়ে দেবে? কিভাবে মা বাবার চিকিৎসা করবে? স্বাস্থ্যসাথী কার্ড তো সব জায়গাতে অ্যালাউ হয় না। স্বাস্থ্যসাথী কার্ডে সব জায়গাতে ট্রিটমেন্টও হয় না। মরতে মরতে গরিব মানুষগুলোই মরে। তাদের ছেলেমেয়েরা যখন ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে যে না, আমার ছেলেকে আমি স্কুল মাস্টার বানাবো, আমার ছেলেকে আমি বড় অফিসার বানাবো। হ্যাঁ, সে তার ছেলে বড় মানুষ হয়ে গেছে ঠিকই, তার ছেলে আজকে স্কুলের জায়গায় বসে আছে কলকাতার নোংরা রাস্তায়। অফিসার কি হবে? অফিসারের স্বপ্ন তো টাকাতে ঢেকে দিয়েছে। 2022 স্টেট পাস, আপনারা আন্দোলন নামুন। আপনাদের সময় কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে। যতদূর শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাস একটা ভাইটাল মাস, যে কোনো দিন নোটিফিকেশান বেরোতে পারে। বাট মাননীয় বললো 5 লাখ আছে, কিন্তু কবে বেরোবে? কোন বছর ফেব্রুয়ারিতে বেরোবে? প্রশ্নটা থাকছে। বাড়িতে বসে বসে কেউ ঘুমাবেন না। 2022 স্টেটদের আমি বলছি, আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না। আপনারা মাঠে আসুন, আপনারা আন্দোলন করুন, কন্টিনিউয়াসলি আপনারা আন্দোলন করুন। আপনাদের জয় আপনারা ফিরিয়ে নিয়ে আসুন। ও 2-4 জন নেতা কিছু করতে পারে না, নেতাদের সাথে কর্মীও দরকার আছে। সবাই মিলে আন্দোলনে নামুন। কলকাতা আটকে দিন, থমকে দিন। 2022 স্টেট কী করতে পারে? স্টুডেন্ট পাওয়ার দেখান। বিহার দেখায় স্টুডেন্ট পাওয়ার। বিহারের রেল নিয়ে কন্টিনিউয়াসলিভাবে আন্দোলন চালিয়ে গেছে তারা। তার ফল রেল তার এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, রেলে প্রতি বছর 4টে করে পরীক্ষা নেওয়া হবে। তাহলে তা আন্দোলনের ফল, এটা হলে আন্দোলন। আপনারা আন্দোলন করুন। 2017 সাল বেঁচে গেল, 2009 সালে চাকরি এখন হলো 328 জনের। 2022 স্টেট এখনও শীত ঘুমে ঘুমিয়ে আছে। তাদের কবে হবে পর্ষদ সভাপতি? তাদের বলেছে 48 ঘন্টার মধ্যে হবে।
জানি না, আপনারা নামুন, আন্দোলনে নামুন, আন্দোলনই আপনাদের রাস্তায় দেখাতে পারে। একমাত্র আন্দোলন আছে আপনাদের রাস্তা দেখাবে, এছাড়া কিচ্ছু করে লাভ নেই। 5 লাখ ভ্যাকান্সি তো আছে, সরকার তো আর মিথ্যা বলছেন, আছে ভাই, নিয়োগ করবো না, এটাই হলো কি প্রসেস, নিয়োগ করাতে হবে। সো বন্ধুরা, এটাই হলো কি আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার।